বাবা, এই দোকান থেকে না। না না বাবা, এই অনেক বড় শোরুম, এখানে আমাদের সাধ্যের মধ্যে শার্ট পাবো না বাবা, এটা অনেক দামি হবে। আচ্ছা ভালো, চলো প্রায় পরিবারই যাতে মা গেছে বুঝলি, ওখানে গেলে আমাদের সাধ্যের মধ্যে শার্ট পাবো বাবা, চল। বাবা বুঝছি তোমার কথা, কিন্তু একটাবার আমরা ভিতরে যে জিজ্ঞেস করে দেখি, হয়তো আমাদের বাজারের মধ্যে পাওয়া যাবে। না বাবা, আমার এখানে যেতে ইচ্ছে করছে না, এটা অনেক দাম হবে বাবা, চলো তো দেখি। সাতটাকে তো খুব বানিয়েছে তাই না? আচ্ছা দামটা জিজ্ঞেস করে নি। হ্যাঁ আচ্ছা, এটা দাম কত? ও বাবা, শার্টটা তো একদম সুন্দর, তোমাকে ভালো মানিয়েছে বাবা, এটা নিয়ে নিই আমরা। 2500 টাকা স্যার। 2500? কী হলো স্যার, পছন্দ হয়নি? পছন্দ না হলে কোনো সমস্যা নেই, আমাদের আজকে রোদের কিছু শিপমেন্ট আসছে, আমি ওখান থেকে আপনাকে কিছু শার্ট দেখাই। না না না, পছন্দ হবে না কেন? এটা পছন্দ না হওয়ার কোনো কিছু নেই, কিন্তু এত দামের শার্ট কেনার মতো টাকা তো আমাদের পকেটে থাকতে হবে তাই না? বাবা আমি বলছিলাম কি, এত বড় শোরুমে আমাদের বাজেটের মধ্যে শার্ট পাবো না বাবা, তার চেয়ে বলে চলো আমরা ওই কোরিয়ামানি মার্কেটে যাই। তো কোরিয়ামানি আঙ্কেল তো আমার বন্ধু, বরঞ্চ ওর কাছে আমি বাজেটের মধ্যে শার্ট পাবো বাবা, চল ওখানে যাই। এত দামি শার্ট আমি পড়তে পারবো না বাবা। আর না না বাবা, তুমি দাঁড়াও, আমি একটু জিজ্ঞেস করিনি, কত কম দামে শার্টও পাওয়া যাবে। ভাইজান, আপনাদের এখানে কি এটার থেকে আর কম দামে শার্ট নাই? সরি স্যার, এর থেকে কম দামে তো এখানে শার্ট পাওয়া যাবে না, আর শার্টটা কিন্তু অনেক কোয়ালিটিফুল। একটা শার্টের আপনি কাপড়টা দেখুন না, অনেক কোয়ালিটিফুল একটা শার্ট, আর কোয়ালিটি অনুযায়ী দামটাও যে খুব একটা বেশি তা কিন্তু না। কিন্তু বাবা আমি কোয়ালিটি খারাপ তা বলছি না, এটা খুব ভালো কোয়ালিটি, কিন্তু এই শার্ট কেনার মতো আমার পকেটে তো টাকা থাকতে হবে তাই না? আচ্ছা ঠিক আছে, এটা পড়তে দিয়েছেন এটাই অনেক, আমি এটা চেঞ্জ করে আসছি। বাহ হাসান, এত বড় ছেলে হয়ে গেলি, আজকে বাবাকে একটা সামান্য শার্ট পর্যন্ত দিতে পারছিস না। তোর মতো ছেলেকে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া অনেক ভালো। ঠিক আছে দেখে দিন, চল বাবা। আঙ্কেল আপনি একটু দাঁড়ান, আমার কাছে সম্ভবত এর থেকে কম দামে একটা শার্ট থাকলেও থাকতে পারে, আমি একটু চেক করে দেখছি। হ্যাঁ না না বাবা, দাম আর কত টাকা কম হবে বলো না, 200-400 টাকা কমই হবে। হ্যাঁ কত টাকা দিয়ে শার্ট কেনার মতো আমাদের টাকা নিয়ে নেবেন না আঙ্কেল, ওই শার্টটার দাম যদি থাকে আর কি সম্ভবত 500 টাকার মধ্যে হয়ে যাবে, একটু দাঁড়ান। এই যে আঙ্কেল এই শার্টটা দেখুন, এটার দাম কম। হ্যাঁ বাবা, মনে হচ্ছে এই শার্টটা খুব ভালো, আর এবার জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ আচ্ছা, এই শার্টটার দাম কত? ওই যে আঙ্কেল বললাম না 500 টাকা, 500 টাকা দিলেই হবে। 500 টাকা তো? 500 টাকা? বাবা এই শার্টটা অনেক দাম, এটা আমরা নিয়ে নিই। কিন্তু বাবা এই শার্টের কোয়ালিটি তো ঠিক আগেরটার মতোই, কিন্তু এই শার্টের দামে তো কম কেন? না না আঙ্কেল, শার্টের দাম কম বলে ভাববেন না যে শার্টটার কোয়ালিটি খারাপ, শার্টটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর দেখতে গেলে এই শার্ট আর ওই শার্টের মধ্যে কোয়ালিটি কিন্তু খুব একটা বেশি তফাৎ নেই, 19 আর 20 হবে। এমনিতে শার্টটা সুন্দর, আপনার গায়ে বেশ ভালো মানাবে। আচ্ছা বাবা, তাহলে এটাই নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ বাবা, নিয়ে নিই আমরা। ভাইয়া এই শার্টটা একটু প্যাক করে দেন। জি আমি প্যাক করে দিচ্ছি। বাহ বাবা, এত নামি দামি এত শোরুমে আমাদের বাজেটের মধ্যে শার্ট পেয়ে গেলাম, ভালোই তো। আরে বাবা তোমাকে বলেছিলাম না, এইসব মার্কেট একটু খুঁজতে হয়, ভালো শার্ট কিন্তু একটু খুঁজে 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 এমনিই পাওয়া যাবে। এই যে আচ্ছা টাকা দিয়ে দিচ্ছি। বাবা তোমার দেওয়া লাগবে না, আজকে এই শার্টটা তোমাকে আমি গিফট করি। আবার আসবেন। কি ব্যাপার, এত দামি একটা শার্ট মাত্র 500 টাকা দিয়ে দিলি? কি ভাই কি শুরু করেছিস? এই দোকানটাকে কি নিজের দোকান ভাবছিস? আরে এছাড়া আমি আর কি বা করতাম বলতো, তুই দেখলি না একটা ছেলে তার বাবাকে সামান্য কিছু টাকার জন্য শার্ট উপহার দিতে পারছিল না, একটা ছেলের কাছে এটা কতটা কষ্টের বিষয় তুই কি বুঝিস? হয়তো বুঝবি না, আমি তো একটা ছেলে, আমার ঘরে তো বাবা আছে তাই না, তাই ওই ছেলেটার কষ্ট আমি বুঝতে পেরেছিলাম। এই কারণেই আমি 2500 টাকার শার্ট মিথ্যা কথা বলে 500 টাকায় বিক্রি করলাম, যাতে ওই ছেলেটা তার বাবাকে একটা শার্ট উপহার দিতে পারে। আর এইটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফিলিংস। বাহ, এত ফিলিংস কোথায় রাখিস? কিন্তু তোর মাথায় কি এটা আছে যে সন্ধ্যায় যখন বস আসবে, সে যখন হিসাব চাবে তখন কি করবি তুই? হিসাব সেইটা নিয়ে তোকে ভাবতে হবে না, কারণ কাজটা যেহেতু আমি করেছি ক্ষতিপূরণ তো আমাকে দিতে হবে না। বস কিছু অনুমান করার আগেই আমি আমার পকেট থেকে কাউন্টারে টাকা দিয়ে রাখবো, যাতে বস বুঝতে না পারে।
আর সিসিটিভি ফুটেজ তো বস চেক করতে যাচ্ছে না, অতএব বুঝতেও পারবে না। ভাই রে ভাই, তুইও পারিস। আমি বুঝলাম না, এত কম টাকা বেতন পাস, তাও মানুষের মধ্যে বিয়ে করে বেড়াস কেমনি কি? ওর বাদ দে, তাতে আমার কি? তোর টাকা, তুই যা খুশি তাই কর।